পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুটি টেস্টের দুটিতেই হারিয়ে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটি দল এবং এই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ এখন ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে তারা তাদের প্রথম টেস্টে খেলার জন্য অলরেডি পৌঁছে গেছে এবং এই অবস্থায় বাংলাদেশের যারা ক্রীড়াঙ্গনে রয়েছেন এবং ক্রীড়াঙ্গনের যারা প্রতিদিন ফলো করেন এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের যারা সব সময় ফলোয়ার তাদের বিশ্বাস ইন্ডিয়ার বিপক্ষেও বাংলাদেশ একটি দারুণ ফলাফল নিয়ে বাংলাদেশ তাদের দেশে ফিরবে। কিন্তু এই পরিস্থিতিতে যে বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া, এই দুই জায়গার দুই মাঠের দুই উইকেট পরিস্থিতি খেলোয়াড় সব কি এক? সব এক নয়। তাহলে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে ঠিক সেভাবেই কি ইন্ডিয়ার বিপক্ষেও জিততে পারবে বা ইন্ডিয়াকে হারাতে পারবে? এটি বড় প্রশ্ন। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এবং কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্যই আজকে আমাদের এই পর্ব। অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটি হচ্ছে বল, এবং এই বল নিয়ে কিন্তু বাংলাদেশের এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচগুলো খেলেছে সেখানে খেলা হয়েছে কোকাবুড়া বল দিয়ে এবং বাংলাদেশ ইন্ডিয়াতে যে ম্যাচটি খেলবে সেখানে খেলা হবে এসজি বল দিয়ে। এই দুটি বলের মূল পার্থক্য নিয়ে আমাদের আজকের আলোচনা। কোকাবুড়া বল দিয়ে খেলা হয়েছে পাকিস্তানে এবং এই কোকাবুড়া বল দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো দলগুলো রেগুলার ক্রিকেট খেলে থাকে। অপরপক্ষে ইন্ডিয়াতে যে বলটি দিয়ে খেলা হয় সেটি হচ্ছে এসজি এবং এই এসজি এবং কোকাবুড়া বলের বাইরেও আরেকটি বল দিয়ে খেলা হয়ে থাকে, সেটি হচ্ছে ডিউক বল। সেটি ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হয়ে থাকে। সেটি নিয়ে আমরা আরেকটি পর্বে আলোচনা করব। আজকের মূল টপিক হচ্ছে এসজি এবং কোকাবুড়া বলের মধ্যে পার্থক্য। মূল যে পার্থক্যগুলো আসলে উঠে এসছে সেটি হচ্ছে যে কোকাবুড়া বলটি আমরা দেখেছি একটু ব্যাটিং সহায়ক। আমরা যদি প্রথমত এটার সিমে যাই তাহলে যে সিমটি তৈরি করা হয়, যে স্টিচটি থাকে, যে সেলাইটি থাকে আসলে কোকাবুড়া বলের মধ্যে, সেটি পুরোটাই থাকে মেশিন স্টিচ। যেটি এসজি বল অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে যেই বলে খেলবে সেই বলটি আসলে অর্ধেক থাকে হাতে সেলাই করা এবং অর্ধেক থাকে মেশিনে সেলাই করা, যার কারণে যে সিমটি থাকে সেই সেলাইয়ের যে পোর্শনটি থাকে সেই সেলাইয়ের পোর্শনটা কিন্তু একটু হাতে ফিল হয় এবং যে কারণে বলটি স্পিন করে বেশি এবং স্পিনারদের প্রতি বেশি সহায়ক হয়ে থাকে। অপরপক্ষে কোকাবুড়া বল, যে বলটি দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে, সেটা ব্যাটারদের জন্য সহায়ক ছিল এবং আমরা দেখেছি ব্যাটাররা সেখানে ভালো করেছে এবং স্পিনাররা খুব একটা ভালো কিছু করতে পারেনি, বাংলাদেশ রান পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি বাংলাদেশের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে বল। আরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন ইন্ডিয়ার স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই সেটি এখন ওয়ার্ল্ড ক্লাস একটি স্কোয়াড। ব্যাটাররা যারা খেলছে, বিশেষ করে যে স্পিনারদের নিয়ে আমরা কথা বলছি এবং যে বল নিয়ে কথা বলছি, যে বলটি স্পিনারদের জন্য সহায়ক হবে, সেই স্পিনাররা কিন্তু ইন্ডিয়ার স্কোয়াডে রয়েছে। 4 জন মেইন স্পিনার নিয়ে তারা খেলবে, যারা খুবই পেশাদার স্পিনার। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল, এই 4 জন স্পিনারের মধ্যে অবশ্যই ইন্ডিয়া 3 জন স্পিনারকে খেলাবে তাদের মূল স্কোয়াডে। অপরপক্ষে আমরা যদি বাংলাদেশের স্কোয়াড দেখি তাহলে বাংলাদেশে খেলবে কিন্তু সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এরপরে বাংলাদেশ কোন স্পিনার খেলাবে কিনা এটা নিয়ে একটি বড় প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা বলের প্রসঙ্গে যদি যাই, এই বলটি প্রথমে আমরা আলোচনা করলাম যে বলটির স্টিচটা নিয়ে কিন্তু অনেক বড় একটি বিষয় রয়েছে, যে স্টিচের কারণে বলটি স্পিন বেশি পায়, অর্থাৎ এসজি বল কোকাবুড়া বলের থেকে একটু স্পিন বেশি হয় এবং স্পিনারদের জন্য সহায়ক। এবং চিদাম্বরম স্টেডিয়ামে আমরা সবাই জানি যে একটু স্লো উইকেট এবং স্পিনাররা ভালো সহায়তা পায় উইকেট থেকে, সেই জায়গায় এই বলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। কোকাবুড়া বলের থেকে এসজি বলের আরেকটি গুরুত্বপূর্ণ যেটি পার্থক্য সেটি হচ্ছে কোকাবুড়া বলের যে লেদার এবং এসজি বলের যে লেদার, এই লেদারের কোকাবুড়া বলটা একটু বেশি স্মুথ লেদার এবং কম্পারেটিভলি যে এসজি বল রয়েছে সেই বলটির লেদারটা কিন্তু কোকাবুড়ার তুলনায় স্মুথ একটু কম। এটাও স্মুথ কিন্তু একটু কম স্মুথ, যে কারণে আবারও বলা যায় যে স্পিনাররা একটু সহায়তা পেয়েই থাকবে। এবং 3 নাম্বার অপশনটায় আমরা যাই, সেই 3 নাম্বার অপশনটা হচ্ছে যে এই বলের ওয়েট।
কোকাবুড়া বলটার থেকে এসজি বলের যে ওয়েট সেটার 2 থেকে 3 গ্রাম আসলে পার্থক্য দেখা যায়। কোকাবুড়া বলের ওয়েট আমরা দেখি 156 গ্রাম এবং সেই জায়গায় এসজি বলের ওয়েট হচ্ছে 154 গ্রাম। এই 2 গ্রামের যে তফাৎ সেটা থেকেও কিন্তু বোঝা যায় যে কিছুটা হলেও তফাৎ রয়েছে এই দুটি বলের মধ্যে। এই কারণেই আসলে এখন যে বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে থাকা একটি দলকে নিয়ে যারা পাকিস্তানকে হারিয়ে এসেছে, তারপরেও যে আলোচনাটি হচ্ছে যে ইন্ডিয়ায় গিয়ে তারা কি করবে, পাকিস্তানকে যেভাবে তারা ফেস করেছে, পাকিস্তানের বিপক্ষে যে সাবলীলভাবে তারা খেলেছে, সেই খেলাটা আসলে তারা খেলতে পারবে কিনা সেই আলোচনাই কিন্তু বারবার উঠে আসছে। যে বাংলাদেশ এই বল দিয়ে, যে বলটির কথা খেলোয়াড়রাও কিন্তু বলেছে, বিশেষ করে লিটন দাস বলেছে যে পাকিস্তানে কোকাবুড়া বল দিয়ে খেলা হয়েছে, অপরপক্ষে আমরা ইন্ডিয়াতে খেলবো এসজি বল দিয়ে, যে বলটির দুটির মধ্যে বেশ তফাৎ রয়েছে এবং যেটি আসলে ম্যাচের ফলাফলেও কিন্তু তফাৎ এনে দিতে পারে। তো শেষ পর্যন্ত দর্শক আমরা যেটা বলতে চাই যে বাংলাদেশ পাকিস্তানকে যেভাবে হারিয়েছে ঠিক সেভাবেই ইন্ডিয়াকেও হারাতে পারবে, সেটি আশা আমরা করতেই পারি। কিন্তু যে বড় অন্তরায়গুলো রয়েছে তার মধ্যে অনেক বড় একটি অন্তরায় এবং অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বল। যেই বলগুলোর তফাৎগুলো আপনাদেরকে আমরা জানালাম, এই বিষয়গুলো বাংলাদেশের খেলোয়াড়রা মাথায় রেখে, এই বল, খেলোয়াড়, পরিবেশ, পরিস্থিতি এবং উইকেট সব কিছু মাথায় রেখে বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা যদি পরিপূর্ণভাবে ম্যাচে থাকতে পারে তবে অবশ্যই বাংলাদেশের জয়টা কিন্তু অসম্ভব নয়। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।